জয় শ্রী রাধেশ্যাম। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ দুলাল। আসুন আজকে আমরা সেই গিরিধারী সম্পর্কে কিছু কথা শ্রবণ করি। আজ গোগ্রাস দান, গিরি গোবর্ধন পূজা, অন্নকূট ইত্যাদি সকল অনুষ্ঠান আছে। বৈষ্ণব সমাজগণ এই অনুষ্ঠানগুলো খুব ভালোভাবে পালন করে থাকে। গোমাতাকে নিজের ইচ্ছা মতো কিছু আহার প্রদান করা হয়, গিরি গোবর্ধনের পূজা করা হয়। তো এইভাবে আমরা দিনটা পালন করি হরিনাম সংকীর্তনের মাধ্যমে। আসুন আজ আমরা গিরি গোবর্ধন সম্পর্কে কিছু কথা শ্রবণ করি। অনেক বছর আগে থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার ছেলে হিসাবে এসছেন এবং ব্রজধামে তিনি আছেন, সেই সময়কার কথা। একদিন লালা নন্দদুলাল দেখলেন আজকে তার বাড়িতে কোনো একটা বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। কদলী বৃক্ষ রোপণ করা হয়েছে, ঘরকে চাঁদমালা দিয়ে সাজানো হয়েছে, আম্রপল্লব দিয়ে সমস্ত কিছু সাজানো হয়েছে, হলুদ চন্দন ইত্যাদি দিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে এবং খুব ভালো ভালো রান্না হচ্ছে, পিঠা, পায়েস, স্যুপ ইত্যাদি রান্না হচ্ছে। তখন তিনি নন্দ বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আজকে কিসের পূজা? আজকে আমাদের বাড়িতে কিসের পূজা হবে, কিসের উৎসব হবে? নন্দ বাবা বললেন, লালা আজ আমাদের বাড়িতে হবে গিরি গোবর্ধন ইন্দ্র দেবতার পূজা। আজ আমাদের বাড়িতে ইন্দ্র দেবতার পূজা হবে। তো ইন্দ্র দেবতার পূজা করার জন্য এই সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। লালা চিন্তা করলেন, ইন্দ্র দেবতার পূজা কেন করা হয়? তো বাবা উত্তর দিলেন, ইন্দ্র দেবতার পুজো আমরা এই কারণে করে থাকি যে ইন্দ্র দেবতা তুষ্ট হয়ে আমাদেরকে সঠিক সময়ে সঠিক নিয়মে বৃষ্টি প্রদান করেন, না কিছু কম না কিছু বেশি, যেই সময়ে যেরকম প্রয়োজন হয় সেরকমই তিনি বৃষ্টি প্রদান করেন। আর তার কারণে আমাদের এই পুরো বৃন্দাবন ধামটায় অনেক বেশি শস্য উৎপন্ন হয়, অনেক বেশি বৃক্ষগুলো ফল প্রদান করেন, গোমাতারা সবুজ সবুজ ঘাস খেয়ে অনেক বেশি দুগ্ধ দান করেন। সেই কারণে আমরা ইন্দ্র দেবতার প্রতি কৃতজ্ঞতাবশত এই পূজা করে থাকি। কিন্তু অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে বাবা, আমরা কেন ইন্দ্র দেবতার পূজা করব? ইন্দ্র দেবতাকে তো ভগবান এই দায়িত্ব দিয়েছে সময় সময় বৃষ্টি প্রদান করার জন্য। তাকে রাজা বানানো হয়েছে। কেন? তাকে এই দায়িত্ব দিয়ে রাজা বানানো হয়েছে, সে জনসমাজের সেবা করবে, জনকল্যাণ করবে, এটা তার দায়িত্ব। তার জন্য তাকে পূজা করতে হবে কেন? হে পিতা, আমরা যদি পূজা করি তাহলে আসুন আমরা গিরি গোবর্ধনের পূজা করি। যদি আমরা পূজা করি তাহলে আসুন আমরা গোমাতার পূজা করি। যদি আমরা পূজা করি তাহলে আসুন আমরা যমুনা নদীর পূজা করি, আমাদের গাইয়া মাইয়া এদের পূজা করব, কারণ এরা আমাদেরকে ভরণ পোষণ দিচ্ছে, এদের দুগ্ধ বিক্রি করে আমাদের জীবিকা নির্বাহ হয়। গিরি গোবর্ধনের কারণে আমরা অনেক ফল পাই, ফুল পাই, তার তৃণ ইত্যাদি ঘাস খেয়ে আমাদের গোচারণ ভূমির জন্য আমাদের গোমাতারা খুব ভালোভাবেই থাকে। তাহলে আমরা কেন গিরি গোবর্ধনের পূজা করব না? যমুনা নদীর জল পান করে আমরা জীবন ধারণ করি, তাহলে কেন আমরা যমুনা নদীর পূজা করব না? যমুনা নদীর জন্যই তো আমরা বেঁচে আছি। গোমাতার কেন সেবা করব না? তার জন্যই আমরা জীবিকা নির্বাহ করতে পারছি। তো বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তারা সবাই মিলে আলোচনা করছেন যে ঠিকই তো বলেছে লালা, কৃষ্ণের কথা তো অযৌক্তিক নয়। তাদের কুলু পুরোহিতকে ডাকা হলো, কুলু পুরোহিতকে বলা হলো, কুলু পুরোহিত কৃষ্ণ ভগবান সেটা জানেন, তাই তিনিও এক বাক্যে বললেন, কৃষ্ণ যেটা বলেছে সেটা ঠিক। তাহলে কার পূজা করবো? বলে চলো আমরা যাই গিরি গোবর্ধনের পূজা করি, চলো আমরা গোমাতার পূজা করি, আমরা যমুনা নদীর পূজা করি। তখন তারা সবাই মিলে গোমাতার কপালে টিকা পরিয়ে দিলেন, হলুদ পরিয়ে দিলেন, সুন্দর করে গোমাতাকে সাজালেন, প্রণাম করলেন, গোমাতার বহুত পূজা করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অন্য সকারা। খুব তৃপ্তি হলো তাদের পূজা করে। যমুনা নদীর পূজা করলো, দীপ দান করলো যমুনাতে, যমুনা নদীকে প্রণাম করলেন, তারপর গিরি গোবর্ধনের পূজা করলেন। ব্রজবাসী বলছে, লালা আমরা তো কোনোদিন গিরি গোবর্ধনের পূজা করিনি,
তাহলে কি করে জানবো যে গিরি গোবর্ধনের পূজা কেমন ভাবে করতে হয়? লালা বলছে, আমি তো আছি, দেখিয়ে দেবো। প্রথম তোমরা এই গিরি গোবর্ধনকে স্নান করাবে, কি দিয়ে? দুধ দিয়ে, দই দিয়ে, মধু দিয়ে, শর্করা দিয়ে, এগুলো দিয়ে স্নান করাবে, অর্থাৎ পঞ্চামৃত দিয়ে গিরি গোবর্ধনকে স্নান করাবে। তারপর আবার শুদ্ধ গঙ্গার জলে স্নান করাবে, তারপর মুছে তাকে মালা পরাবে, তাকে পান দেবে, সুপুরি দেবে, হ্যাঁ, সুন্দর করে তাকে সাজাবে। তারপর আরতি করবে, আরতি করার পর তাকে ভোগ নিবেদন করবে, তবে গিরি গোবর্ধন সন্তুষ্ট হবে। তো ব্রজবাসীরা বলছে, ঠিক আছে চলো। শকটে করে সমস্ত খাদ্যদ্রব্য নিয়ে যাওয়া হলো সেই গিরি গোবর্ধনের কাছে। তো গিরি গোবর্ধনের কাছে নিয়ে গেল। প্রথমে গিরি গোবর্ধনের পূজা করতে কি নিয়ম লালা বলে দিয়েছে, তাই গিরি গোবর্ধনকে দুধ দিয়ে স্নান করানো হলো। গিরি গোবর্ধনকে 7 বার পরিক্রমা করতে হবে, 7 বার পুরো গিরি গোবর্ধন তারা পরিক্রমা করবে, তবে গিরি গোবর্ধন সন্তুষ্ট হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ এই পূজার নিয়ম দিয়েছেন, যার কারণে আমরা এখনো কি বলি, শ্রী গোবর্ধন মহারাজ মহারাজ तेरी माथे पे मुकुट विराज रोयो। श्री गोवर्धन महाराज महाराज तेरी माथे पे मुकुट विराज रोयो। तुप पान चरे तुप फूल चरे, तुप चरे दूध की धार ओ धार, तेरी माथे पे मुकुट विराज रोयो। এই গিরি গোবর্ধনের মাথায় মুকুট বিরাজ করা হলো, সুন্দর মুকুট পরানো হলো, তাকে দুধ দই দিয়ে স্নান করানো হলো, তারপর সুন্দর মালা ধারণ করানো হলো, আরতি করা হলো, 7 কোষকে পরিক্রমা করা হলো। সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে গিরি গোবর্ধনকে থালায় করে নৈবেদ্য প্রদান করছেন। আর ভগবান তার কথা মতো আগে যে গোয়াল বালকদেরকে কথা দিয়েছিলেন, এই গিরি গোবর্ধনকে পূজা করলে তিনি তার নৈবেদ্য গ্রহণ করবেন, বিনিময়ে উপহার প্রদান করবেন। এই গিরি গোবর্ধন সবার হাত থেকে নৈবেদ্য গ্রহণ করছে। আজকে নন্দরাজা থেকে নৈবেদ্য গ্রহণ করছে, যশোদা মা থেকে গ্রহণ করছে প্রসাদ গ্রহণ, তারপরে রোহিণী মা থেকে করছে, অন্যান্য ব্রজর যে সমস্ত নারীরা আছে তো তাদের কাছ থেকে প্রসাদ গ্রহণ করলেন। খুব সুন্দরভাবে প্রসাদ সেবা হচ্ছে। একজন ব্রজবাসী বলছে, আরে লালা, দেখ 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 গিরি গোবর্ধন যেভাবে খাচ্ছে, যেভাবে হা করে আছে মুখ, তার চোখ দেখা যাচ্ছে, নাক দেখা যাচ্ছে, কানে কুণ্ডল দেখা যাচ্ছে, গলায় হার দেখা যাচ্ছে। আরে এর ছবি তো অবিকল তোর মতো, অর্থাৎ গিরি গোবর্ধন দেখতে তোর মতো। তারা কেউ বুঝতেও পারলো না। একদিকে নন্দের দুলা লালা এদিকে দাঁড়িয়ে আছে সখাদের মধ্যে, অন্যদিকে গিরি গোবর্ধনে প্রবেশ করে সেই নৈবেদ্য তিনি গ্রহণ করছেন। নৈবেদ্য তো গিরি গোবর্ধন গ্রহণ করলেন, তারপর তিনি সবাইকে উপহারও দিচ্ছেন। যশোদা মাতাকে কি উপহার দিলেন? মাতা যশোদাকে গিরি গোবর্ধন উপহার দিলেন ললক্ষা হার, 9 লক্ষা খুব সুন্দর বড় হার উপহার দিলেন। নন্দ বাবাকে কি দিলেন? সুন্দর মাথার মুকুট উপহার দিলেন, একটা পাগড়ি উপহার দিলেন। রোহিণী মাতাকে সুন্দর কঙ্কন উপহার দিলেন। এছাড়া ব্রজবাসী যারা গিরি গোবর্ধনের পূজা করেছে, উপহার নিয়ে গেছে, সবাইকে গিরি গোবর্ধন তাদের উপহার প্রদান করলেন। গিরি গোবর্ধনের পূজা হলো, তারপর সবাই পংক্তি মেরে বসে পড়লো খাবার দাবার করতে। অনেক রকমের পিঠা পুলি, পায়েস, ডাল, অন্ন ব্যঞ্জন ইত্যাদি, রুটি সবজি মাখন সব রান্না হলো। সব গিরি গোবর্ধনের প্রসাদ সেবা করলেন, প্রসাদ পেলেন গিরি গোবর্ধনের। তারপর তো চলে গেল সবাই বাড়িতে। কিন্তু কি হলো, তপস্যান মেঘ এদেরকে সবাইকে ডাকলেন ইন্দ্রদেবতা। কেন? ইন্দ্রদেবতার অপমান হলো। আমার পূজা না করে কৃষ্ণ গিরি গোবর্ধনের পূজা করালো, খুব অপমান হলো তার। তাই এই মেঘদেরকে ডেকে ডেকে তিনি কি বললেন, যাও যাও ব্রজধামে গিয়ে খুব করে বৃষ্টি করো, খুব করে বর্ষা প্রদান করো, যাতে করে সমস্ত ব্রজধাম ডুবে যায়। সে মেঘেরা আসলো, খুব বৃষ্টি প্রদান করলেন, এত বৃষ্টি হচ্ছে যেন জলের ধারা বয়ে যাচ্ছে। কি করবে ব্রজবাসীরা? সবাই কৃষ্ণের কাছে ছুটে গেল। আরে লালা, খুব তো বললে ইন্দ্র পূজা করবে না, গোবর্ধনের পূজা করো। তোর কথা মতো ইন্দ্র পূজা না করে গোবর্ধনের পূজা করানো হলো। আর দেখ এখন বৃষ্টির কি ধারা, কে বাঁচাবে আমাদেরকে, কে রক্ষা করবে? তুই এখন কি করার আছে কর। কৃষ্ণ কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছে, তোরা কি আমার পূজা করেছিলি?
তোরা তো গিরি গোবর্ধনের পূজা করেছিস, তাহলে তোদেরকে কে বাঁচাবে? বলে গিরি গোবর্ধন বাঁচাবে। চল তাহলে গিরি গোবর্ধনের কাছে। সবাইকে নিয়ে তিনি গিরি গোবর্ধনের কাছে এসে উপস্থিত হলেন, হাতে গিরি গোবর্ধন তুলে নিলেন এবং উঁচু একটু পাথরের উপরে তিনি বাঁ হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে এই গিরি গোবর্ধন ধারণ করলেন। এক হাতে তিনি বংশী নাদ করছেন, বংশী বাজাচ্ছেন, গাইয়া মাইয়া যত যেখানে আছে সবাইকে তিনি ডাকছেন, এখানে আসো, এখানে আসো। কৃষ্ণের বাঁশির সুর শুনে সবাই সেই ছাতার নিচে আসলো, গোবর্ধন রূপী ছাতার নিচে এসে সবাই আশ্রয় নিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ধরে আছেন সেই ছাতা, আর সবাই তার নিচে আশ্রয় নিয়ে পরম সুখে দিন কাটাতে লাগলো। কয়দিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। 7 দিন ইন্দ্র দেবতা বহুত বৃষ্টি প্রদান করলেন। আর 7 দিন 7 রাত এখানে বৃক্ষের নিচে, এই গিরি গোবর্ধনের নিচে গোপীরা গোয়ালারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কৃষ্ণের বিন্দুমাত্র দুঃখ হলো না, কেননা যোগমায়ার কারণে বা মাতা যশোমতীর চিন্তার কারণে গুরুদেবের আদেশে শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের সামনে বসিয়ে রাখা হয়েছিল। তা আহ্লাদিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী যখন কৃষ্ণের সামনেই বসে আছে শ্রীমতী রাধারানী, কৃষ্ণের কি কোনো কষ্ট হতে পারে? সখীদের সঙ্গে আছে, সখাদের সঙ্গে আছে, তাই কৃষ্ণের আনন্দ। 7 দিন 7 রাত বৃষ্টি হলো বটে, আর ইন্দ্র দেবতার মেঘের কাছে কোনো বৃষ্টি নেই। ওরা ফিরে গেল ইন্দ্র দেবতার কাছে, আরে ব্রজের ধামের কিছুই করতে পারেনি ক্ষতি, সমস্ত শক্তি শেষ করে এসছি, কি করা যায়? বলে গিয়ে দেখো, ব্রজধাম তো এতদিনে ডুবে গেছে। কিন্তু ইন্দ্র দেবতা যাদেরকে পাঠালেন দেখতে, তারা ইন্দ্র দেবতাকে গিয়ে কি খবর দিল? তারা বলল, মহারাজ ইন্দ্রদেব, দেখুন দেখুন ব্রজধামে ধুলো উঠছে, একটু বৃষ্টির ফোঁটাও নিচে পড়লো না। ভগবান সুদর্শনকে কাজে লাগিয়েছিলেন, যত মিষ্টি পড়ুক না কেন সব তুমি শুকিয়ে নেবে তোমার এই অগ্নিতত্ত্বের ক্ষমতা দিয়ে। তাই ব্রজধামে একটু বৃষ্টি পড়লো না, সমস্ত ব্রজধাম খটখটে শুকনো ছিল। সবাই 7 দিন পর বাড়ি ফিরে গেলেন, যার যার বাড়িতে গিয়ে দেখছেন সব তো নিজের মতোই আগের মতোই আছে, কোথাও কোনো কিছু অসুবিধা হয়নি। কিন্তু 7 দিন 7 রাত গিরি ধারণ করেছিলেন, সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো গিরি গোবর্ধন ধারী। তো এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনের পূজা করিয়েছিলেন, তাই গিরি গোবর্ধনকে আমরা বহুত সম্মান দিই, কৃষ্ণের মতোই সম্মান প্রদান করা হয়। তারপরে কি হলো, মা যশোদা বললেন, আমার ছেলে 7 দিন ধরে কিছু খায়নি। মা যশোদা প্রত্যেক দিন কৃষ্ণকে 8 বার খেতে দিতেন, সকাল থেকে রাত্রি অবধি 8 বার প্রতিদিন কৃষ্ণকে খেতে দিতেন, যাকে এখনো অষ্টকালীন সেবা বলা হয়। বিভিন্ন মন্দির আশ্রমে অষ্টকালীন সেবার ব্যবস্থা এখনো আছে। তো মা যশোদা 8 বার কৃষ্ণকে খেতে দিতেন। ব্রজবাসীরা বলছে, আমাদের কানা আমাদের জন্য 8 দিন খেতে পায়নি, 7 দিন আমাদের জন্য খেতে পেল না। তো মা যশোদা তো 8 বার করে খেতে দেয়, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে এই 7 দিনের খাবারটা একদিনে দেব। তাই তারা সমস্ত গ্রামবাসীরা মিলে খুব রান্নার আয়োজন করলেন। এত অন্ন, ডাল, তরকারি, সবজি রান্না হলো, রুটি করা হলো, যেন অন্নের পাহাড় হয়ে গেছে, এত বেশি রান্না করা হলো। ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু খেতে দিলেন, যেটা যশোদা একদিনে দেয়, তো তার থেকে অনেক গুণ বেশি করে, অর্থাৎ একদিনে যা দিতেন যশোদা সেটার হিসাব করে তারা 7 দিনের খাবার একদিনে ভগবানকে দিলেন। তাই কত আইটেম হলো? 7 8 56 আইটেম হলো, 56। সেই থেকে একটা নিয়ম হলো ভগবানকে 56 ভোগ প্রদান করার। অনেকে বলে না যে ভগবানকে আমরা 56 ভোগ দিয়ে ভোগ লাগাবো, 56 দ্রব্য আয়োজন করবো, 56 ভোগ দেবো। কেন? কারণ মা যশোদা যেহেতু একদিনে 8 বেলা খাওয়াতেন আমাদের প্রাণের গোবিন্দকে, তার ব্রজবাসীরা সবাই মিলে গিরি গোবর্ধন লীলার পর ভগবানকে 56 রকমের আইটেম ভোগ প্রদান করেছিলেন, যাতে ভগবান 7 দিন ধরে না খাওয়ার যে ক্ষুধা, যে তৃষ্ণা, সেগুলো একদিনেই মিটিয়ে নিতে পারেন। সেই থেকে প্রচলন হলো 56 ভোগের। তো এইভাবে ব্রজবাসীরা সবাই মিলে অন্নের পাহাড় স্তূপ করে, অর্থাৎ কূট করে নিয়েছিল, যাতে কৃষ্ণকে সেবা করানো যায়, এবং তারা প্রচুর আনন্দ উপভোগ করেছিল যে এই লীলার মাধ্যমে। তাই আমরা সেই তিথিটাকে স্মরণ করে, সেই দিনটাকে স্মরণ করে এখনো আমরা সেই দিনটা স্মরণ করি। তাই এই লীলাটা আজকে আপনাদের শ্রবণ করালাম। এই লীলাটা এত ছোট নয়, আরো অনেক বেশি বড়।
কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেলে আপনাদের শ্রবণ করার জন্য অসুবিধা হয়ে যাবে, তাই অতি সংক্ষেপে আমি আপনাদেরকে লীলা কাহিনী শ্রবণ করালাম। এরকম ধীরে ধীরে যেই দিন যেই লীলা থাকবে ভগবানের, যে সময়ের যেই ভাবটা থাকবে, সেই সময় উপযোগী পাঠ আমি আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।